ওয়াচ কে না ইউজ করতে চায়, আর সেটা যদি হয় অ্যাপলের একদমই লেটেস্ট অ্যাপল ওয়াচ আলট্রা, তাহলে তো কথাই নেই। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাপল ওয়াচ আলট্রা, বাট মজার ব্যাপার হচ্ছে আমার এই অ্যাপল ওয়াচ আলট্রার দাম মাত্র 2790 টাকা। সো বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অ্যাপল ওয়াচ আলট্রা না, এটা হচ্ছে অ্যাপল ওয়াচ আলট্রার একটা ক্লোন। না, বাংলাদেশে অনেক ধরনের অ্যাপল ওয়াচ ক্লোন পাওয়া যায়, সেগুলোর মধ্য থেকে দ্য বেস্ট দুইটা ক্লোন আমরা নিয়ে এসেছি আজকে, এবং সেই দুইটা ক্লোনের কম্প্যারিজন হবে এবং আমরা দেখব কোন মডেলটা অ্যাকচুয়ালি অ্যাপল ওয়াচ আলট্রার কাছাকাছি ক্লোন করতে পেরেছে এবং কোনটা ফিচারের দিক থেকে বেটার। সো একটা হচ্ছে HW8 আলট্রা, যেটার দাম হচ্ছে মাত্র 2700 টাকা, আরেকটা হচ্ছে DT8 আলট্রা, যেটার দাম হচ্ছে 2790 টাকা, মানে মাত্র 90 টাকা প্রাইস ডিফারেন্স। সো এই দুইটা ঘড়ির মধ্যে আমরা কম্পেয়ার করব। নাও এই দুইটা ঘড়ি আমাদের কাছে পাঠিয়েছে tuktakshop.com। শুরুতেই ধন্যবাদ জানাতে চাই টুকটাকশপকে আমাদের কাছে এই দুইটা ঘড়ি পাঠানোর জন্য। আমি দুইটা ঘড়ির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলেই কিনতে পারেন। নাও যেহেতু এই দুইটা ঘড়ি অ্যাপল ওয়াচ আলট্রাকে ক্লোন করেছে, সো শুরুতেই আমরা দেখব যে এগুলো আসলে কতটা কাছাকাছি ক্লোন করতে পেরেছে, কোনটা অ্যাপল ওয়াচ আলট্রার কাছাকাছি যেতে পেরেছে। প্রথমে আমরা বক্সগুলো দেখি। সো HW8 আলট্রা বক্সটা যদি দেখি তাহলে এটা হচ্ছে কিছুটা রেক্টেঙ্গুলার শেপের, বেশ প্রিমিয়াম একটা বক্স, এবং 2700 টাকার একটা ওয়াচ এরকম ভালো একটা বক্সে এসছে, এটা ভাবতেই ভালো লাগে। তবে এটা মোটেই অ্যাপল ওয়াচ আলট্রার বক্সের মতো না। ইভেন DT8 আলট্রার যে বক্সটা, এইটাও কিন্তু অ্যাপল ওয়াচ আলট্রার কাছাকাছিও না। সো দুইটা বক্সই কমপ্লিটলি ডিফারেন্ট, দুটার কোনোটাতেই অ্যাপলের কোনো লোগো নাই, নাম নাই। এর আগে কিন্তু অনেক অ্যাপল ওয়াচের ক্লোন দেখেছি যেখানে হুবহু অ্যাপল ওয়াচের বক্স দেয়, লোগো পর্যন্ত দেয়, বাট এখন আর সেটা দেওয়া হচ্ছে না। প্রবাবলি কোনো রুলসে চেঞ্জেস এসছে বা কোনো প্রবলেম ফেস করতেছিল যে কারণে, বাট এটা আমার মনে হয় না যে খুব একটা বদারসাম হবে। সো হ্যাঁ, বক্সের আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনাকে একদমই চাইনিজ একটা ওয়াচের যেরকম ফিল দেবে ওইরকমই ফিল দেবে। সো বক্সের ব্যাপারটা আমরা আপাতত একটু সাইডে রাখি। আমরা এবার চলে আসি ওয়াচগুলোর ডিজাইনে, এবং ডিজাইন দেখে আপনারা বলবেন যে আসলে কোনটা অ্যাপল ওয়াচের খুব কাছাকাছি গিয়েছে। আমি দুইটা ওয়াচই সাইড বাই সাইড রেখে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিজেরাই একটু কমেন্ট করে বলুন যে আসলে এই দুইটা থেকে কোনটা বেশি অ্যাপল ওয়াচ আলট্রার সাথে মেলে। ওকে, সো আপনারা কমেন্ট করতে থাকুন, এর মধ্যে আমি আপনাদেরকে বলে দিই যে আসলে ডিজাইনটা কেমন। প্রথমে আমরা HW8 আলট্রা নিয়ে কথা বলবো। সো HW8 আলট্রার যে ডিজাইনটা, প্রথমে আমরা যদি ডায়ালটা দেখি তাহলে এটা হচ্ছে স্কোয়ার শেপের একটা ডায়াল। ডেফিনেটলি অ্যাপল ওয়াচ আলট্রার সাথে এই সাইজের দিক থেকে, মানে শেপের দিক থেকে সিমিলার, বাট এটার যে ডায়ালের থিকনেসটা আছে এটা আমার মনে হয় যে 12.5 মিলিমিটারের উপরে যাবে না, বাট অ্যাপল ওয়াচ আলট্রাটা হচ্ছে 14.4 মিলিমিটারের। সো ডেফিনেটলি থিকনেসের জায়গায় মোটেই মিলতেছে না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ক্রাউন। সো এখানে যে ক্রাউনটা আছে এটা বেশ ছোট, অ্যাপল ওয়াচ আলট্রার ক্রাউন অনেক বড়, এবং ক্রাউনের মধ্যে অ্যাপল ওয়াচ আলট্রাতে একটা অরেঞ্জ কালারের রিং আছে, একটা অ্যাকসেন্ট আছে, যেটা এখানে রেড কালারের দেওয়া হয়েছে, এটাও কিন্তু মেলেনি। পাশের যে বাটনটা আছে এইটা অ্যাপল ওয়াচ আলট্রার আরেকটু উঁচু, বাট এটাটা বেশ নিচু। সেই সাথে এই পাশে যে অ্যাকশন বাটনটা আছে এটাও কিন্তু ব্ল্যাক কালারের, বাট অ্যাপল ওয়াচ আলট্রাতে সেটা কিন্তু ইন্টারন্যাশনাল অরেঞ্জ কালারের, এটাও মেলেনি। স্পিকার গ্রিলটাও ছোট এখানে, যেহেতু থিকনেসটা কম এই কারণে, বাট স্পিকার গ্রিলের যে এই ফুটাগুলো আছে বা ডিজাইনটা এটা কিছুটা সিমিলার। অ্যান্ড ডিসপ্লে সাইজের কথা যদি বলি তাহলে অ্যাপল ওয়াচ আলট্রাতে 1.92 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এটাতে স্লাইটলি বড় 2.02 ইঞ্চের ডিসপ্লে দেওয়া হয়েছে। সো আমি সিমিলারিটিস কিন্তু খুব একটা পাইনি। স্ট্র্যাপের দিকে যদি আসি তাহলে এটা হচ্ছে লুপ স্টাইলের যে স্ট্র্যাপ সেটা, অ্যান্ড এটা কিছুটা মিলেছে, কারণ অ্যাপল ওয়াচ আলট্রাতে কিন্তু লুপ স্টাইলের স্ট্র্যাপ দেওয়া হয়েছে, বাট অ্যাপল ওয়াচ আলট্রাতে আবারও ইন্টারন্যাশনাল অরেঞ্জ কালারের স্ট্র্যাপ দেওয়া হয়েছে, এটাতে দেওয়া হয়েছে ব্ল্যাক কালারের। এই জিনিসটা কিন্তু মেলেনি। আর স্ট্র্যাপ লাগানো খোলার যে মেকানিজমটা এটা অ্যাপল ওয়াচের সাথে সিমিলার হলেও এটাতে কোনো লকিং মেকানিজম নেই, যার ফলে এটা খুব ইজিলি টান দিয়ে খোলা যায়। যদিও হাত থেকে খুলে পড়ে যাওয়ার চান্স নাই, তবে এটা বেশ লুজ। তো এই ছিল HW8 আলট্রার ডিজাইন এবং লুক, এবং এটা কোনোভাবেই অ্যাপল ওয়াচ আলট্রার সাথে মিলতেছে না। হ্যাঁ, দূরে থেকে একটু যদি সাডেনলি দেখেন তাহলে হয়তো আপনার কাছে ফিল হবে যে ডিজাইনের কনসেপ্টটা কিছুটা অ্যাপল ওয়াচ আলট্রার মতো, বাট অনেক কিছু এখানে চেঞ্জ করা হয়েছে, স্পেশালি কালার অ্যাকসেন্ট, যেগুলো অ্যাপল ওয়াচ আলট্রার একদম লাইক সিগনেচার ফিচার। এবার চলে আসি আমরা DT8 আলট্রাতে। সো DT8 আলট্রার দিকে যদি তাকান তাহলে আমার মনে হয় ইনিশিয়াল জাস্ট ইমপ্রেশনে আপনারা বুঝতে পারবেন, জাস্ট একবার তাকালেই যে এটা অ্যাপল ওয়াচ আলট্রার খুব কাছাকাছি কিন্তু। সো প্রথমেই আমরা এটা ডায়ালটা দেখি, ডায়ালটা কিন্তু স্কোয়ার শেপের, সো এখানে মিলেছে, এবং এটা যে থিকনেসটা এটা আগেরটা চেয়ে একটু বেশি, তারপরেও অ্যাপল ওয়াচ আলট্রা সমান হয়নি। এটা হচ্ছে 13 মিলিমিটার, আর অ্যাপল ওয়াচ আলট্রা আবারও 14.4 মিলিমিটার। সো এখনও পর্যন্ত 1.4 মিলিমিটার কিন্তু কম, বাট এটা বেশ ঠিক। সেই সাথে এটা যে ক্রাউনটা এটা কিন্তু অনেক বড়, এবং অ্যাপল ওয়াচ আলট্রার সাথে যে কালারের অ্যাকসেন্ট সেটাও মিলেছে, এখানে অরেঞ্জ কালারের অ্যাকসেন্ট দেওয়া হয়েছে। পাশের যে বাটনটা আছে এটাও কিন্তু মিলেছে, বাম পাশে যে অ্যাকশন বাটনটা আছে এটাও ইন্টারন্যাশনাল অরেঞ্জ কালারের, সাইজ শেপ সব কিছুই মিলেছে, এবং স্পিকার গ্রিলটাও কিন্তু অনেকটা অ্যাপল ওয়াচ আলট্রার মতোই। সো এখানে কিন্তু এই বাটনস এবং কালার অ্যাকসেন্টসে আমরা প্রচুর সিমিলারিটিস দেখতে পাচ্ছি। তবে ডিসপ্লে কিন্তু এটারও মেলেনি, এইটার ডিসপ্লে সাইজ হচ্ছে 2 ইঞ্চ।
বাট অ্যাপল ওয়াচের 1.92 ইঞ্চ, সো মেলেনি। আর স্ট্র্যাপের কথা যদি বলি, স্ট্র্যাপের কালারটা মিলেছে, ইন্টারন্যাশনাল অরেঞ্জ কালার, বাট এখানে যেই সিলিকন স্ট্র্যাপটা দেওয়া হয়েছে এটা কিন্তু অ্যাপলের যে লুপ স্টাইলের স্ট্র্যাপ আছে সেটার মতন না। সো স্ট্র্যাপের ডিজাইনটা মেলেনি, বাট কালারটা ডেফিনেটলি মিলেছে। সো আমি যদি দুইটা ওয়াচের মানে ক্লোন কোনটা কত ভালো করতে পেরেছে সেই জায়গায় রেটিং দেই, তাহলে ডেফিনেটলি আপনারাও বুঝে গেছেন, আমিও বুঝে গেছি, ক্লিয়ার উইনার হচ্ছে DT8 আলট্রা। সো আপনি যদি একদম অ্যাপল ওয়াচ আলট্রার মতো বা কাছাকাছি কোনো একটা ক্লোন ওয়াচ খুঁজেন, তাহলে চোখ বন্ধ করে আপনি DT8 আলট্রাটা নিয়ে নিতে পারেন। ওকে, এই তো ছিল এক্সটার্নাল। এবার আমরা চলে আসি ইন্টারনালসে। তার মানে এই ওয়াচগুলোর মধ্যে কোনটার ইন্টারনাল বেটার, মানে ফিচারের দিক থেকে কোনটা বেটার। সো প্রথমে আমরা হচ্ছে DT8 আলট্রা দিয়ে শুরু করি, যেহেতু এটা দিয়ে শেষ করেছিলাম। সো DT8 আলট্রার যেই ডিসপ্লেটা, এটা হচ্ছে একটা IPS ডিসপ্লে 2 ইঞ্চির, এবং এইটার ডিসপ্লের ভিজিবিলিটি মোটামুটি লেগেছে আমার কাছে। একটা 2790 টাকার ওয়াচ হিসেবে এটার যে ব্রাইটনেস সেটা এনাফ মনে হয়েছে, যদি আউটডোরে গেলে আপনারা একটু প্রবলেম ফেস করবেন, স্পেশালি ডিরেক্ট সানলাইটে। তবে হ্যাঁ, ভিজিবিলিটি মোটামুটি। এইটার যেই ওয়াচ ফেসগুলো আছে এগুলো কিন্তু অ্যাপল ওয়াচের একদম সেম টু সেম ডিজাইন। সো আপনি যদি ওয়াচ ফেস দিয়ে রাখেন তাহলে অনেক মানুষ আছে কনফিউজড হয়ে যাবে যে এটা আসলেই কি অ্যাপল ওয়াচ নাকি অন্য কিছু। একদম সেম টু সেম, এবং ডায়ালের যে সাউন্ডটা এটাও কিন্তু আমার কাছে বেশ স্যাটিসফ্যাক্টরি মনে হয়েছে, এবং ডায়ালটা ক্রাউনটা খুব সুন্দর কাজ করে, বাটনগুলো বেশ ক্লিকি অ্যান্ড ভালোভাবেই কাজ করে। সফটওয়্যারের কথা যদি বলি, তাহলে এইটার ভেতরে যে ইউআইটা দেওয়া হয়েছে, এই ইউআইটা বেশ ইন্টারেস্টিং, কারণ এখানে যে মেনু সিস্টেমটা আছে, হানিকম টাইপের যে মেনু সিস্টেম অ্যাপল ওয়াচের, সেরকমই এটাতে দেওয়া হয়েছে সিস্টেম। সেই সাথে আপনারা যদি নোটিফিকেশান প্যানেলগুলো দেখেন, তাহলে হাফ স্ক্রিনের যে নোটিফিকেশান প্যানেল, এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে। সাইড থেকেও যদি আপনি স্ক্রোল করেন তাহলে হাফ স্ক্রিন জুড়ে আসে, এটা অনেকটা অ্যান্ড্রয়েডের ফিল দেয়। সেই সাথে আপনি যদি এই বাটনটাতে প্রেস করেন, মানে ক্রাউনের পাশের বাটনটা, তাহলে রিসেন্টলি ওপেন হওয়া অ্যাপগুলো এখানে দেখতে পারবেন, উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে আমরা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করলে যেরকম রিসেন্ট অ্যাপস দেখতে পাই, এখানে সেরকম দেখা যাচ্ছে। এই জিনিসটা তো ফার্স্ট ক্লাস লেগেছে। বাই দ্য ওয়ে, এই ঘড়িটাতে কিন্তু ব্লুটুথ কলের ফিচারও আছে। সো আপনি এটা দিয়ে কল করতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কথা বলতে পারবেন, ইভেন কলের ভলিউম কম বেশি করতে পারবেন এই ক্রাউনটার মাধ্যমে। অ্যান্ড এটার কল কোয়ালিটি বেশ ভালো লেগেছে, মাইক্রোফোন কোয়ালিটি, স্পিকার কোয়ালিটি, কল মানে কাজ চালিয়ে নেওয়ার মতো ক্লিয়ার ছিল। আরেকটা ইন্টারেস্টিং ফিচার বলি, এটার ক্রাউনের মধ্যে যে বাটনটা আছে সেটাতে প্রেস করলে এইটা হচ্ছে একটা ফেক অলওয়েজ অন ডিসপ্লে মোডে চলে যায়, যে জিনিসটা বেশ ভালো লেগেছে। যদিও এটা IPS প্যানেল, সো অ্যামোলেডের মতো এরকম ক্রিস্প অলওয়েজ অন ডিসপ্লে না, এবং ব্যাটারিও প্রচুর ড্রেন হবে, বাট ইট লুকস খুব। আর এই ওয়াচের নোটিফিকেশন সিস্টেমটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। নোটিফিকেশন আসার সাথে সাথে একটা পপ আপ হয় এবং ফুল স্ক্রিন জুড়ে সেই নোটিফিকেশনটা ওপেন হয়, যার ফলে রিডেবিলিটিটা কিন্তু অনেক বেটার। সেই সাথে এই ঘড়িটাকে আপনি চাইলে ক্যামেরার রিমোট কন্ট্রোলার হিসেবে ইউজ করতে পারেন ছবি তোলার জন্য। তবে এই ঘড়িটা দিয়ে আপনি ক্যামেরা সুইচ করতে পারবেন না, মানে ফ্রন্ট ক্যামেরা বা রিয়ার ক্যামেরাতে সুইচ করতে পারবেন না, জাস্ট ছবি তুলতে পারবেন। এটাতে বিল্ট ইন 2টা গেমও আছে, আপনি চাইলে গেমও খেলতে পারেন অবশ্যই। এর বাইরে এই ঘড়িটাতে NFC আছে, ECG আছে, হার্ট রেট মনিটর আছে, ব্লাড প্রেশার মনিটর করা যায়, স্লিপ মনিটরিংয়ের অপশন আছে, অ্যাটমসফেরিক প্রেশার মনিটর করা যায়, GPS মুভমেন্ট ট্র্যাক করা যায়। সেই সাথে মাল্টি স্পোর্টস হট কি আছে, মাল্টিটাস্কিং ব্যাকগ্রাউন্ড আছে, AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, এরকম আরও অনেক ধরনের স্পোর্টস ফিচারও এটাতে আছে। তবে আমরা যদি এই ফিচারগুলোর অ্যাকুরেসির কথা বলি, লাইক এইটার যদি আমরা হার্ট রেট সেন্সরের অ্যাকুরেসির কথা বলি, তাহলে কিন্তু খুব একটা অ্যাকুরেট ডেটা এটা প্রোভাইড করতে পারে না। সো এটার উপরে রিলাই করা একদমই ঠিক হবে না। এর বাইরে এই ওয়াচটা কিন্তু বেশ ফিচার রিচ। এটার ভেতরে যদি একটু এক্সপ্লোর করেন তাহলে আপনি বুঝবেন যে প্রচুর ফিচার্স আছে। এটাতে কন্টিনিউয়াস হচ্ছে সবগুলো হেলথ রিলেটেড ইস্যুগুলো চেক করা হয়। সো এই জিনিসগুলো যদিও খুব একটা অ্যাকুরেট না, বাট ডেফিনেটলি ফিচারগুলো এটাতে দেওয়া হয়েছে। আর এই ওয়াচটার যে কম্পানিয়ন অ্যাপ সেটার নাম হচ্ছে ওয়্যার প্রো, এবং আপনারা বক্সের মধ্যে QR কোড পাবেন, যেটা থেকে স্ক্যান করে আপনারা ওই অ্যাপটা ডাউনলোড করতে পারেন, এবং অ্যাপের সাথে কানেকশনটা বেশ স্মুথ ছিল, কোনো ধরনের সমস্যা ফেস করিনি, অ্যাপটাও বেশ ইউজার ফ্রেন্ডলি। ওকে, এবার চলে আসি আমরা HW8 আলট্রা যে ওয়াচটা সেটার ইন্টারনালস নিয়ে। যদিও ইন্টারনালস বলার আগে একটা ছোট্ট জিনিস আমি মিস করে গেছি এক্সটার্নালে, সেটা হচ্ছে এইটার বক্সের ভেতরে কিন্তু এক্সট্রা একটা সিলিকন স্ট্র্যাপ দেওয়া আছে, এটাও ব্ল্যাক কালারের। সো আপনাদের যদি ব্ল্যাক কালার পছন্দ হয় তাহলে এটা চুজ করতে পারেন। নাও এটা যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে 2.02 ইঞ্চির। নাও এই 2.02 যেই শব্দটা, এটা অনেকে ইউজ করে না, মানে অনেক ওয়েবসাইটে আমি দেখেছি স্পেসিফিকেশন হচ্ছে 2.0 লেখা। ইভেন আমি বেশিরভাগ ওয়েবসাইটেই কোথাও দেখেছি 2.02, আবার কোথাও হচ্ছে 2.0। তার মানে আমরা 2 ইঞ্চ যদি ধরে নিই তাহলেই ঠিকঠাক হবে। এটা রেজুলেশন হচ্ছে 420x480। না এইটার যে ডিসপ্লের কোয়ালিটি সেটার কথা বলে, এটা একটা TFT প্যানেল বাই দ্য ওয়ে, এবং এটার ব্রাইটনেস কিন্তু আবারও আগেরটার মতোই। আউটডোরে গেলে ডিরেক্ট সানলাইটে খুব একটা ভালো ভিজিবিলিটি পাবেন না, বাট ইনডোর কিংবা শ্যাডো এরিয়াতে এটা খুব ভালো ভিজিবিলিটি আপনাকে দেবে। ইভেন ডে লাইটে সানলাইট ছাড়া যদি আপনি থাকেন তাহলে কিন্তু ভালো ভিজিবিলিটি পাবেন। সেই সাথে এইটার যে ওয়াচ ফেসগুলো আছে এগুলো যদিও একদম হুবহু অ্যাপল ওয়াচ আলট্রার মতন না, তবে কাছাকাছি ডেফিনেটলি। এবং এটার যে ডায়ালটা
আই মিন ক্রাউনটা যেটা, এটাতেও সুন্দর একটা ক্লিকি নয়েজ আছে, যে জিনিসটা বেশ স্যাটিসফ্যাক্টরি ডেফিনেটলি। তবে এটার সফটওয়্যার সাইডের কথা বললে কিছু কিছু সিমিলারিটিস আছে অ্যাপল ওয়াচ আলট্রার সাথে, যেমন সাইড থেকে স্ক্রোল করলে, স্লাইড করলে যেই হাফ স্ক্রিন নোটিফিকেশন প্যানেল আসে কিংবা অপশনের মেনুটা আসে সেটা, এবং এটাতেও হানিকম স্টাইলের যে মেনু সিস্টেম সেটা দেওয়া হয়েছে। উপরের থেকে স্লাইড করলে যে নোটিফিকেশন মেনুটা আসে, এটা এই ওয়াচটার একটু বেটার মনে হয়েছে আমার কাছে, কারণ এখানে কালার অ্যাকসেন্ট পাশাপাশি আইকনের যে বড় বড় ডিজাইনগুলো সহজে অ্যাক্সেস করা যায়, এই জিনিসগুলো বেশ ভালো লেগেছে। তবে এটার নোটিফিকেশনটা কিন্তু আগেটার মতো অত ইমার্সিভ না, মানে ফুল স্ক্রিন হয়ে পপ হয় না, এটা জাস্ট হালকা একটু উপরের দিকে পপ হয়, তারপরে আপনাকে ক্লিক করে বের করতে হবে। সেই সাথে এইটাতে কিন্তু আমি ওই যে রিসেন্ট অ্যাপসের যে মেনুটা, যেটা আমরা DT8 আলট্রাতে দেখেছিলাম, সেটাও দেখতে পাচ্ছি না। এটাতে ইন্টারনালি ভালো কোনো গেম আমি পাইনি, একটা গেমই আছে, সেটা হচ্ছে কালার ব্লাইন্ড কিনেটা টেস্ট করার জন্য, খুব একটা ইন্টারেস্টিং গেম কিন্তু এটাতে নেই। আর এটাতে কিন্তু কলের ফিচারটাও নেই। DT8 আলট্রাতে কল করা যেত, ব্লুটুথ কল, এটাতে সেরকম করা যায় না, শুধুমাত্র কল মিউট করা যায়, মানে কল আসলে আপনি এখানে দেখতে পারবেন কিন্তু রিসিভও করতে পারবেন না, কাটতেও পারবেন না, জাস্ট ক্লিক করে মিউট করে রাখতে পারবেন। আমার মনে হয় এখানে ব্লুটুথ কলের ফিচারটা দিয়ে দেওয়া দরকার ছিল। তবে ক্যামেরার রিমোট হিসেবে এই ওয়াচটা কিন্তু বেটার পারফর্ম করেছে, কারণ এটা দিয়ে ছবিও তোলা যায়, পাশাপাশি ক্যামেরা সুইচও করা যায়। এটা একটা এক্সট্রা ফিচার এটাতে দেওয়া হয়েছে, যেটা DT8 আলট্রাতে নেই। আর এটাতেও অনেকগুলো ফিটনেস ট্র্যাকিংয়ের ফিচার্স দেওয়া হয়েছে, যেমন আপনি চাইলেই হার্ট রেট মনিটর করতে পারবেন, ব্লাড অক্সিজেন মনিটর করতে পারবেন, অন্যান্য স্লিপ মনিটরিং থেকে শুরু করে আরও অন্যান্য সব ফিচার এটাতে দেওয়া হয়েছে। বাট প্রবলেম হচ্ছে এইটার যদি আপনি আমরা হার্ট রেট মনিটর করতে চাই, আপনি টেবিল চেয়ার যেটার উপরেই রাখেন না কেন, এটা হার্ট রেট মনিটর করা শুরু করে দেয়, মেজার করা শুরু করে দেয়, যেটা কিন্তু DT8 আলট্রাতে নেই। DT8 আলট্রা যদি আপনি অন্য কোনো জায়গায় রাখেন, তাহলে এটা বলবে যে আপনি হাতের মধ্যে ফার্মলি প্রেস করেন, মানে হাত ডিটেক্ট না করা পর্যন্ত ওইটা হার্ট রেট মনিটর করে না। বাট এইটা অলওয়েজ 24/7 কন্টিনিউয়াস হার্ট রেট মনিটর করেই যাচ্ছে। এই জিনিসটা বেশ আমার কাছে সিলি মনে হয়েছে। হেলথ ট্রেকিংয়ের বেলায় আমি জানি এই দুইটা ঘড়ির কোনোটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ দুইটার কোনোটাই ভালো রেজাল্ট দিতে পারবে না, বা অ্যাকুরেটের কাছাকাছিও হয়তো বা রেজাল্ট দিতে পারবে না। কিন্তু এইটা অদ্ভুত, মানে ডিফারেন্ট জিনিসের হার্ট রেট মনিটর করা শুরু করে দেয়, যে জিনিসটা আপফ্রন্ট বলে দিচ্ছে যে এইগুলো আসলে প্রপার হেলথ ট্র্যাকিংয়ের ওয়াচ না। ওকে, এবার চলে আসি ওয়াটারপ্রুফিংয়ে। এই দুইটা ঘড়ির মধ্যে DT8 আলট্রা ক্লেম করছে এটাতে IP68 ওয়াটারপ্রুফ রেটিং আছে, কিন্তু এই HW আলট্রা যেটা HW8 আলট্রা, এটাতে কোনো ধরনের IP রেটিং নেই, শুধু বলা হচ্ছে লাইফ লাইক ওয়াটারপ্রুফ টাইপের একটা ব্যাপার। সো এইটা পানিতে ভেজানোর সাহস আমি পাই নাই, এবং এটা ধরেই নিতে হবে আপনাকে যে ওয়াটারপ্রুফ না। আর দুইটা ঘড়ি অ্যান্ড্রয়েড এবং iOS এর সাথে কম্পিটিবল। বাই দ্য ওয়ে, এই ঘড়িটা মানে HW8 আলট্রার অ্যাপটার নাম হচ্ছে ওয়্যার ফিট, আর আগেটার নাম ছিল ওয়্যার প্রো। সো অ্যাপে আমি সিমিলারিটিস প্রচুর পেয়েছি, দুইটা অ্যাপ কাছাকাছি ডিজাইনের এবং ইউজার ফ্রেন্ডলি। তবে আমার কাছে যদি আমি দুইটা থেকে একটাকে বেটার বলি, তাহলে DT8 আলট্রার অ্যাপটাকেই বেটার বলবো। এবার চলে এসে ব্যাটারি ব্যাকআপে। সো দুইটা ঘড়ির ব্যাটারি ব্যাকআপই সিমিলার মনে হয়েছে আমার কাছে, যদিও এইটাকে আমরা একদম লাইক যেটা ক্লেম করছে ওয়াচগুলো যে 13 ডেজের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে, এত লম্বা সময় আমরা টেস্ট করতে পারিনি। বাট আমরা আমাদের হেভি ইউজে যে পরিমাণে চার্জ ফুরিয়েছি, তাতে করে আইডিয়া করা যায় যে এগুলো আপনি রাফলি 6 to 7 ডেজের মতো ব্যাটারি নিয়ে চালাতে পারবেন। এটা যদিও ডিপেন্ড করে, আপনি যদি গেম খেলেন তাহলে অবশ্যই ব্যাটারির চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। আপনি যদি এটার অলওয়েজ অন ডিসপ্লে এনেবল করে রাখেন, তাহলে ডেফিনেটলি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। বাট অন এভারেজ দুটো ঘড়িতে আপনি 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন মডারেট ইউসেজে। এখন প্রশ্ন হচ্ছে আপনারা এই দুইটা ঘড়ি থেকে কোনটা নেবেন? 90 টাকা বেশি দিয়ে DT8 আলট্রাটা নেবেন, নাকি 90 টাকা সেভ করতে গিয়ে আপনি HW8 আলট্রাটা নেবেন? ওয়েল, দুইটা ঘড়ি ভালো ক্ষেত্র বিশেষে আপনাকে বলতে হবে। যদি আপনি খুব প্রপার ক্লোন খুঁজেন, তাহলে ডেফিনেটলি DT8 আলট্রা ইজ এ বেটার চয়েস, এবং এটাতে কলিং ফিচার আছে, সেই সাথে এটার সফটওয়্যার সাইডেও কিছু ট্রিকারি আছে যেগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে বেটার মনে হয়েছে। সো DT8 আলট্রাটা আমার পক্ষ থেকে রেকমেন্ডেশন থাকবে। এখন এইটা কারা নেবেন? যারা এই DT8 আলট্রার ডিজাইনটা পছন্দ করেন না, এটার যে অরেঞ্জিশ কালারের অ্যাকসেন্টগুলো এবং এই যে মোটা এটার যে বডি, এইসব জিনিস যারা পছন্দ করেন না, তারা কিন্তু HW8 আলট্রাটা নিতে পারেন, কারণ এটার ডিজাইনটা মিনিমাল, কালারে খুব বেশি অ্যাকসেন্ট নেই, সলিড অ্যান্ড ব্ল্যাক কালার জাস্ট। যারা এই ডিজাইনটাকে পছন্দ করেন, তারা আমার মনে হয় HW8 আলট্রাটা নিতে পারেন। তবে আমি আবারও বলছি, আপনি যদি অ্যাপল ওয়াচ আলট্রার খুব কাছাকাছি ক্লোন খুঁজেন, তাহলে 90 টাকা বেশি দিয়ে হলেও DT8 আলট্রাটা নেবেন। সো দ্য ডিসিশন ইজ ফাইনালি আপ টু ইউ। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, দুইটা ঘড়ির লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলেই অর্ডার করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।